আপনি বৃহস্পতিবার কিভাবে পূজিতা হন? বৃহস্পতিবার আমি পূজিতা হই সমৃদ্ধদায়িনী দেবী মহালক্ষ্মী রূপে। সমুদ্র মন্থনে দেবাসুরের মন্থনের কারণে দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটে। সমুদ্র মন্থন হওয়ার পর দেবী লক্ষ্মীর পূজা প্রচলন হয় সমৃদ্ধিদায়িনী দেবী রূপে বাংলার ঘরে ঘরে। শুক্রবার আমি পূজিতা হই দেবী ললিতা রূপে। দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব গভীর ধ্যানে মগ্ন হন। সেই দেখে দেবতারা বিচলিত হয় মদন দেবের শরণাপন্ন হন এবং মদন দেবকে বলেন তার ফুলস্বর নিক্ষেপ করে মহাদেবের এই বৈরাগ্যযোগ কাটিয়ে তাকে সংসারী করে তোলার জন্য। সেই মতো মদন দেব মহেশ্বরের ওপর পুষ্পবাণ নির্গত করেন। মদন দেবের সেই ভস্য বিভূতি থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অসুর, যার নাম ভণ্ডাসুর। ভণ্ডাসুরের প্রকোপে মর্তের সৌন্দর্য ভরা রূপ পরিণত হয় মহাশ্মশানে। চলতে থাকে ভয়ঙ্কর অত্যাচার। তুমি ভণ্ডাসুর দখল করে ইন্দ্রাসন ও স্বর্গলোক তার অসুরিক সেনার সঙ্গে। হে দেবগণ, আপনারা আমার স্তুতি করে আমায় আহ্বান করেছেন। আমি আদি শক্তি শ্রেষ্ঠ মহাবিদ্যা ললিতা ত্রিপুরা সুন্দরী। আপনাদের আশ্বস্ত করছি, ভণ্ডাসুরের বিনাশ অবিলম্বে হবে। ওরে ভণ্ডাসুর, তোরে তো বড় সাহস! জগতের কাম হরণ করিস পাপিষ্ঠ! আজ আমি তোকে যুদ্ধে আহ্বান করছি। श्री महाराज्ञी श्रीमत् सिंहासनेश्वरी चिदग्निकुंड संभूता देवी ललिता त्रिपुरा सुंदरी। इनी दश महाविद्यार प्रधान उपास्या देवी। इनी चतुर्भुजा। एनार चार हस्ते पाश, अंकुश, इक्षुदंड एवं तीर विराज करे। स्वरूप पाशाढ्या क्रोधाकारंकुशोज्ज्वला। শনিবার পূজিতা হই আমি কালী রূপে। শোনান না মা তবে সেই রূপের কাহিনী যে রূপে আপনি জগৎ সৃষ্টি করেছিলেন। আমি
বিশাল মহাসমুদ্রে আবির্ভূত হন এবং 3 ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ ধারণ করেন। এই প্রকারে দেবী আদ্যাশক্তি মহাকালের মধ্য দিয়ে সৃষ্টি করেন ত্রিদেব। দেবী কালীর সৃষ্টির আদি জন্ম, তার থেকে সৃষ্টি হয়েছে ত্রিদেব, তিনি চতুর্ভুজ। এবার মা তবে আমার শোনান আপনার সেই মহিষাসুরমর্দিনী রূপের কাহিনী। অবশ্যই পুত্র, তবে শ্রবণ করো আমার মহিষাসুরমর্দিনী রূপ, যে রূপে আজও পূজিতা হই আমি বাংলার ঘরে ঘরে। হে দেবগণ, আমি সেই আদ্যা শক্তি, যে সৃষ্টির আদিকালে এই জগৎ সৃষ্টি করেছিলাম ও আমার শক্তি আপনাদের মধ্যে বিভক্ত করেছিলাম। আমি অবিলম্বে মহিষ বধ করি। এখন আপনার নিজেদের শক্তি আমার মধ্যে প্রেরণ করুন। ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। কে কে তুমি দেবী? রে মহিষাসুর, আমি তোর মৃত্যু। মৃত্যু? দেব, দানব, মানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সকল পুরুষ শ্রেণীর হস্তে আমি অবদ্ধ। কেউ আমাকে পরাস্ত করতে পারবে, সেখানে এক নারী আমার মৃত্যুর কারণ হবে? ওরে মূর্খ, বিস্মৃত হয়েছিস? এক নারী হস্তে তোর মৃত্যু হবে এমনই বর লাভ করেছিলিস তুই। তোর পাপের কলস পূর্ণ হয়েছে, তোকে আমি যুদ্ধে আহ্বান করছি। যদি সাহস থাকে তাহলে এই মুহূর্তে রণে প্রবৃত্ত হ। বেশ, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার, তারা ঘিরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। মহিষাসুর শত সহস্র ধরে ঘিরে ধরে ধূম্র জালে, মহামায়া সব করিবে। শিরোধিনী
মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষা